নতুন হোক কিংবা পুরনো, জামাই কিন্তু সবসময় শাশুড়ির কাছে স্পেশাল হয়ে থাকে। তাই তো শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না খেয়ে আমার হাজবেন্ড তো পুরাই ফিদা। এখানে শালির সাথে বসে মিষ্টি আলাপের সাথে মিষ্টিও খাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিয়ের পর মেয়ের থেকে মেয়ের জামাইদের একটু বেশি আপ্যায়ন করা হয়। তার জন্য কিন্তু মাঝে মাঝে রাগ হয় যে মেয়ে আপন না মেয়ের জামাই বেশি আপন। তো আমার আব্বু আম্মু সবসময় একটা কথাই বলে যে আমরা যদি আমাদের মেয়ের জামাইকে আদর করি, আমাদের মেয়ের জামাই আমাদের মেয়েকেও ভালোবাসবে। কথাটা কতটা যুক্তিসম্পন্ন জানি না, তাদের কাছে সেটা মনে হয় আর কি। তো সকাল সকালে কিন্তু আম্মুর বাসায় চলে আসছি। এখানে আম্মু গরম গরম ভুনা খিচুড়ি রান্না করছে গরুর গোস্ত দিয়ে, আর বাদাম ভর্তা করছিল। তো এসে কিন্তু খাবার খেতে বসে গেছি। তো যেদিন আম্মুর বাসায় আসবো ভাবি, ওই দিন কিন্তু নাস্তা না করেই চলে আসি। আম্মুর হাতের মজার মজার রান্না একটুও মিস করতে চাই না। যখন বাড়িতে থাকি তখন কিন্তু অনেক বেশি মিস করি আম্মুর হাতের চা, আম্মুর হাতের খাবার দাবার। তো এখানে অনেক মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম। সকালবেলা গরম ধোয়া ওঠা খিচুড়ি আর ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। এখানে আমি আর আমার ছোট ভাই একসাথে খাবার খেতে বসছিলাম। তো আমি মোবাইলটা নিয়ে ভিডিও করতেছিলাম, ও আমার ভিডিও করতেছিল, বলতেছে যে তুমি কিভাবে খাও, এটা আমি ভিডিও করে ভাইরাল করে দেব। তো এভাবে আমরা হাসাহাসি করতেছিলাম। পরে আমি যখন ক্যামেরাটা ঘুরিয়ে ওর দিকে নিয়েছিলাম তখন আবার ও এখান থেকে উঠে চলে গেছে। মানে আমি ওকে ভাগানোর জন্য ওর দিকে ক্যামেরাটা ঘুরাইছি। তো এখানে আমার ছেলেকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, ও আবার বালিশ দিয়ে মুখ ঢেকে নিচ্ছিল, মানে কেউ ওই ক্যামেরার সামনে আসবে না। তো খাবার দাবার শেষ করে এখানে আম্মু চা বানিয়ে দিল। তো আমি আর আমার আম্মু একসাথে বসে গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম। আমি আর আম্মু বসে বসে গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে তোমাদের এখানে এসে আমার কিন্তু সময় কাটে না, কখন সময় যাবে বারে ঘড়ি দেখি। আর বাড়িতে কিন্তু আমি সময় পাই না, মানে কাজের উপর থাকা পড়ে, তো তাই ঘড়ি দেখার তো একটা টাইম নেই। তো এখানে আসলে কিন্তু আম্মু সব কাজ নিজেই করে, আমাদেরকে কোনো কাজই করতে দেয় না। আমাদের দুনো বোনকে, এক বোনকেও কোনো কাজ করতে বলে না। তো রান্নাঘরে এসে দেখলাম যে আম্মু রান্নাবান্না শুরু করে দিছে। তো এখানে রোস্ট করবে, তার জন্য কিন্তু মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছিল। আর এখানে রুই মাছ নামিয়ে রেখেছে, এটাকে সম্ভবত ভাজবে। আর গরু মাংস রান্না করা শেষ, একদম ধোয়া ওঠা গরুর মাংস। এরই মধ্যে কিন্তু আমার আব্বু বাজার পাঠিয়ে দিছে, যেহেতু আমরা আসছি তো একটু বাজার সদাই বেশি লাগে। এখানে সালাদের জন্য শসা টমেটো পাঠাইছে, তারপর দুধ, এখানে মনে হয় বিস্কিট। তো আমি খুলে খুলে দেখছিলাম যে কি আনছে। ছোটোবেলা থেকে আব্বু যখনই বাজার করতো খুব আগ্রহ নিয়ে বাজারগুলো নামিয়ে গুছিয়ে রাখতাম। এখানে আম্মু সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছিল আর আমি পাশে বসে দেখছিলাম যে কি নিয়ে আসছে। তো আজকে আমাদের বাসায় যেহেতু সবাই একসাথে হয়েছি খাবার দাবারের জন্য, আব্বু কিন্তু অনেক কিছু পাঠাইছে। যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিনই মেয়েদের বাপের বাড়ি নামক একটা জায়গা থাকে। যখন তারা এই দুনিয়ায় থাকবে না আর বাপের বাড়ির মতন বলার মতন কোনো জায়গাও থাকবে না। তো এখানে আমার বোন আর আমার হাজব্যান্ড মিলে মিষ্টি খাচ্ছিল আর গল্প করতেছিল। তাই আমি বললাম যে খুব সুন্দর একটা মুহূর্ত একটু ক্যাপচার করে রাখি। জীবন থেকে সময় হারিয়ে যায়, শুধু রয়ে যায় স্মৃতি। স্মৃতি আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।